ছোট একটা গ্রামে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা হত্যা একটার থেকে একটা বেশি ভয়ানক। গ্রামের লোকজন ভয়ে বলছে যে এটা বাগিমান করেছে, কিন্তু আসল রহস্য তখনই শুরু হয় যখন বোঝা গেল যে হত্যাকারী তাদের মধ্যেই কেউ। সত্যিই কি তাহলে বাগিমান একজনই? তো আজ আমি যে মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হালিমার নেটফ্লিক্সে রিলিজ হওয়া মালায়ালাম মিস্ট্রি মুভি। এই মুভিটার নাম ডিটেকটিভ উজ্জালান। কাহিনী শুরু হয় যখন উজ্জ্বলানের মা বাবা আশোকান নামের একজন লোকের বাড়ি যায়। সেখানে তারা তাদের মেয়ে স্নেহলতার জন্য বিয়ের প্রস্তাব রাখে। স্নেহলতাকে যখন উজ্জ্বলানের ছবি দেখানো হয় তখন স্নেহলতা বিয়ের জন্য রাজি হয়ে যায়। সেটা দেখে মনে হয় যেন স্নেহলতা আগে থেকেই উজ্জ্বলানকে পছন্দ করে। কিন্তু আশোকান এই বিয়ের প্রস্তাবে রাজি হয় না। উনি নারায়ণানসনকে বলে, আমার মেয়ে তো এই অবধি 3 থেকে 4 বার ব্যাংকের এক্সাম দিয়েছে, কিন্তু সে বারবার ফেল হয়েছে। এখন সে শুধু মেকআপ করতে পারে। অন্তত ছেলেটার তো কোনো চাকরি বাকরি থাকতে হবে। আপনার ছেলে তো কিছুই করে না। এই কথা শুনে নারায়ণানসন বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার অনেক সম্পদ আছে, সেগুলো তো আমার ছেলেই পাবে। আমার ছেলের চাকরি করার প্রয়োজন নেই। আপনার মেয়ে আমার ছেলের বউ হলে ও রাজরানীর মতো থাকবে। তখন আশোকান বলে যে কথা সম্পত্তির নয়, আপনার ছেলের থেকেও অনেক ভালো ভালো ছেলে আমাদের আশেপাশে আছে। আপনার ছেলে তো রাত হলেই মায়ের কোলে গিয়ে ঘুমায়, ও আমার মেয়ের কি খেয়াল রাখবে? তখন উজ্জ্বলানের মা বলে, বিয়ের পর সব কিছুই বদলে যায়। তাছাড়াও আমার ছেলে একজন ডিটেকটিভ, গ্রামের সব ধরনের কেস আমার ছেলেই সমাধান করে। এখানে এই কথা শুনে হাসতে হাসতে নারায়ণসন বলে, কি ডিটেকটিভ? গরু ছাগল খোঁজে আপনার ছেলে, আর পুলিশ স্টেশনের তো কথাই নেই, ওরা তো গাধার দল। বিশেষ করে এসআই সচিন, ও তো ঠিক মতো কথাও বলতে পারে না। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় এসআই সচিন তার টিমের সাথে একটা ইন্টারভিউয়ের জন্য তৈরি হচ্ছে। তখন সচিন তার কনস্টেবলদেরকে বলে যে ইন্টারভিউয়ের কথা যেন উজ্জ্বলান জানতে না পারে, তা না হলে সমস্ত ক্রেডিট ও নিজেই নিয়ে নেবে। এদিকে দেখানো হয় উজ্জ্বলান একটা বাড়িতে যায়, সেখানে স্বর্ণের চেন হারিয়ে গিয়েছে। উজ্জ্বলান পুরো বাড়ি খোঁজাখুঁজির পর বলে যে চেনটা অন্য কোথাও যায়নি, এই ঘরেই আছে। এরপর ওখানে থাকা একটা বিড়ালের দিকে ইশারা করে বলে, এই বিড়ালটাই চেনটা লুকিয়েছে। এরপর ওখানে থাকা বিড়ালের গায়ের লোম ও পায়ের ছাপ অনুসরণ করে চেনটা খুঁজে পাওয়া যায়। উজ্জ্বলান ওখান থেকে বের হয়ে লাইব্রেরিতে যায়। আসলে ওটাই ওনার অফিস, নাম শার্লক লাইব্রেরি। রাতে খাবার খাওয়ার সময় উজ্জ্বলানের মা ওকে বলে, তোমার বিয়ে করে নেওয়া উচিত। উজ্জ্বলান না করে দিয়ে বলে, এখন আমার বিয়ে করার সময় নয়, এখনো আমাকে অনেক কেস সমাধান করতে হবে। মা মজা করে বলে যে তুমি এত বড় ডিটেকটিভ, তাহলে লাইটটা অফ করে বাহিরে গিয়ে দেখাও তো দেখি। আসলে উজ্জ্বলান অন্ধকারকে ভয় পায়। পরের দিন একজন রিপোর্টার জুমন ও তার ক্যামেরাম্যান পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। ইন্টারভিউতে এসআই সচিন বলে যে আমাদের গ্রামে ক্রাইম রেট 0, এখানে সবাই মিলেমিশে থাকে। আর কিছুদিন পর আমাদের গ্রামের 85 বছর বয়স পূর্তি উপলক্ষে সবাই অনেক খুশি। হঠাৎ একদিন রাতে সবকিছু বদলে যায়। রাতে আশোকান কোথাও যাওয়ার সময় পথে মুখোশ পরা একটা লোক তার ওপরে অস্ত্র দিয়ে আঘাত করে, আর যার ফলে আশোকান ওখানেই মারা যায়। সকাল হতেই গ্রামে হইচই পড়ে যায়। এইরকম হত্যাকাণ্ড প্রথমবার এই গ্রামে ঘটেছে। পুরো গ্রামের লোকজন সেই ঘটনাস্থলে গিয়ে জমা হয়। এসআই সচিন ও তার টিমও চলে আসে। এসআই সচিনের জন্য এটা প্রথম মার্ডার কেস ছিল। সচিন তো কনফিউজড, কি করবে কিছু বুঝতে না পেরে কনস্টেবলদেরকে বলল, উজ্জ্বলানকে কল করে আসতে বলো। উজ্জ্বলান এসে লাশ দেখে ভয় পায়। কারো সামনে না পড়ে সে ওখান থেকে সরে আসে নিজের ভয় লুকানোর জন্য। সচিনকে বলে, আমার তো মাথা ঘুরাচ্ছে। সচিন বলে, তুমিই সামলাতে পারবে এই সব কিছু, আমার তো এটা প্রথম কেস। এরপর উজ্জ্বলান গান শুনতে শুনতে আবার মার্ডার স্পটে চলে আসে। ওখানে কিছু দূরেই একটা জুতা আর অর্ধেক জ্বালানো সিগারেট খুঁজে পায়। তখনই উজ্জ্বলান বলে যে আমাদের গ্রামে একটাই লোক আছে যে এই রকম জিনিস ব্যবহার করে, ওর নাম আন্ধিক কুরডান। পরের সিনে দেখানো হয় যে আন্ধিক কুরডান গাছ থেকে ডাব পারছে। পুলিশ ওখানে গিয়ে পৌঁছায়। ওর ওপর মার্ডার কেসের অভিযোগ লাগানো হয়। কুরডান রাগ হয়ে বলে যে আমি তো কিছু করিনি। তখন উজ্জ্বলান সেই জুতা আর জ্বালানো সিগারেট দেখিয়ে বলে যে এটা আমরা মার্ডার স্পট থেকে পেয়েছি। এরপর কুরডানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এদিকে গ্রামের লোকজন সবাই উজ্জ্বলানকে তারিফ করছে যে তুমি এত তাড়াতাড়ি কেসটা সমাধান করে দিলে। কিছুদিন পর উজ্জ্বলানের এক বন্ধু কোরিয়া থেকে ফিরে আসে। ওনার সাথে উজ্জ্বলান তার কেস সম্পর্কে কথা বলে। ওই
দিনই আবার টিভিতে খবরে দেখানো হয় যে আন্ধিক কুরডান জেল থেকে পালিয়ে গিয়েছে। সবাইকে সাবধান করে দেওয়া হয়। ওই দিন রাতে গ্রামে একটা মেলা হচ্ছিল। সেই মেলা থেকে এক লোক বাথরুমে যাওয়ার জন্য বেরিয়ে আসে। তখন সেই মুখোশ পরা লোকটি তার উপরে হামলা করে। লোকটি সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর পুলিশ ও উজ্জালান চলে আসে। লাশ দেখে উজ্জালান বলে, এটা আন্ধিক কুরডানের কাজ নয়, এই মার্ডার পুরোটাই প্ল্যানিং করে করা হয়েছে। নিশ্চয়ই গ্রামে কোনো সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে গ্রামের কিছু লোক বলাবলি করছে যে এই এসআই সচিনকে দিয়ে কিছু হবে না, আমাদের হায়ার অফিসারদের রিকোয়েস্ট করতে হবে যেন এই কেস অন্য কোনো ভালো অফিসারকে দেওয়া হয়। আর এই উজ্জ্বলান তো ছোট মোটো কেস সমাধান করে, মার্ডার কেস সমাধান ওকে দ্বারা হবে না। পরের দিন সচিনের সিনিয়র অফিসার সচিনকে ডেকে বলে যে এই কেস জাজ করার জন্য এক স্পেশাল অফিসার আসছে, তুমি তাকে পুরোপুরি সাপোর্ট করো। পরের দিন শাম্ভু নামে এক অফিসার গ্রামে আসে। গ্রামের লোকজন তাকে স্বাগত জানায়। তারা মনে করে এখন হয়তো সকল সমস্যা সমাধান হবে। শাম্ভু বলে, এই ছোট শান্ত গ্রামে মার্ডার হয়েছে শুনে আমি তো অবাক হয়েছি। 1957-এ আমেরিকাতেও ঠিক এমনই একটা কেস হয়েছিল, যে কেউ যদি একা বের হতো হত্যাকারী তাকে খুবই নিষ্ঠুরভাবে মেরে ফেলতো। লোকজন তাকে বাগিমান নামে ডাকতো। আমিও এই গ্রামের বাগিমানকে খুঁজে বের করব। এরপর শাম্ভু এসআই সচিনকে বলে, সব মার্ডার যেহেতু রাতেই হয়েছে তাই সন্ধ্যা 6টার পর কেউ যেন বাহিরে বের না হয়, সব দোকান যেন বন্ধ থাকে, সেটা তুমি সবাইকে জানিয়ে দাও। এদিকে উজ্জালান যখন জানতে পারে যে একজন স্পেশাল অফিসার আসছে, তখন সে অনেক মন খারাপ করে বলে যে এতদিন এই গ্রামের সকল কেস আমি সামলিয়ে এসেছি আর সবাই এখন আমাকে ভুলে গেছে। রাতে যখন উজ্জালান বাড়ি ফেরে জানতে পারে ওদের বাড়ির পাশেই সেই অফিসার বাড়ি ভাড়া নিয়েছে। উজ্জালান চাবি দেওয়ার জন্য অফিসারের বাড়ি যায় আর অনেক গর্বের সাথে নিজের তারিফ করে বলে যে সেই এতদিন এই গ্রামের সমস্ত কেস সমাধান করেছে। অফিসার শাম্ভু তাকে বলে, ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি, এখন কি যাবে তুমি? আমি ফ্রেশ হব। এর পরের দিন শাম্ভু ও সচিন মার্ডার স্পটে যায়। সেটা দেখে উজ্জালান তার বন্ধুকে বলে যে মার্ডার হয়েছে 2 সপ্তাহ হয়ে গেছে, এখন কি আর কোনো প্রমাণ পাওয়া যাবে? এই ইনভেস্টিগেশনের মাধ্যমে শাম্ভু বলে যে প্রথম যে আশুকানের মার্ডার, এরপর পুলিশ ঠিক মতো ইনভেস্টিগেশন না করে আন্ধিক কুরডানকে গ্রেফতার করেছিল, এখন সেও তো জেল থেকে পালিয়েছে, মানে সব কিছুই ফেল হয়েছে। এইভাবেই শাম্ভু গ্রামের ছোট ছোট কেসগুলো সমাধান করতে থাকে। এদিকে উজ্জালানের কাছে আর কোনো কেস নেই, সে শুধু সবকিছু দূর থেকে দেখতে থাকে। অপরদিকে হত্যাকারী তার পরের শিকারিও পাচ্ছে না, কারণ সন্ধ্যা 6টার পর আর কেউ ঘর থেকে বের হয় না। পরের দিন শাম্ভু তার টিমকে বলে, যেভাবে হত্যাকারী তার শিকারীকে মারছে তা দেখে বোঝা যায় যে হত্যাকারী একজন সাইকোপ্যাথ। তখনই এসআই সচিন উজ্জালানের কাছে গিয়ে এই কথাটা বলে। হয়রানির কথা হলো যে হত্যাকারী যে একজন সাইকোপ্যাথ সেটা উজ্জালান আগে থেকেই বুঝতে পেরেছিল। সেটা শুনে সচিন বলে যে বাহ, তুমি তো অনেক স্মার্ট, মনে হচ্ছে এই কেসটাও তুমি সমাধান করবে। ঠিক ওই সময় শাম্ভু উজ্জালানদের বাড়ি যায় উজ্জালানের বাবার নারায়ণ আনসারের সাথে কথা বলতে। তখন উজ্জালান রেগে গিয়ে বলে, আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলছেন কেন? তখন শাম্ভু বলে, আমি শুধু জিজ্ঞাসাবাদ করলাম। এরপর গ্রামে আবারও একটা মার্ডার হয়, যেখানে মার্ডার করে লাশকে গ্রামের একটা বড় গাছে ঝুলিয়ে দেওয়া হয়। এটা দেখে গ্রামের লোকজন ভয় পেয়ে যায়। উজ্জালান সেখানে চলে আসে, লাশ দেখে সে ঘাবড়ায় যায়। এদিকে ফরেনসিক এক্সপার্টের লোক বলে যে মার্ডার এখানে হয়নি, অন্য কোথাও হয়েছে, আর এখানে নিয়ে এসে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর হত্যাকারী স্পোর্টস শু পরেছিল। এত বড় গাছের লাশটাকে ঝুলিয়ে দেয়া এটা কোনো ফিট মানুষেরই কাজ। উজ্জালান এই সব কিছু শুনছিল আর মনে মনে অনেক পরিকল্পনা করছিল। পরে উজ্জালান এই সব কিছু একটার সাথে একটা জোড়া দিয়ে শাম্ভুকে সন্দেহ করে। তখন গ্রামের লোকজনদেরকে ডেকে বলে যে আমাদের গ্রামের বাগিমান আর কেউ না, অফিসার শাম্ভু। সে পায়ের দিকে দেখিয়ে বলে যে উনি স্পোর্টস শু পরে আর অনেক ফিট একজন মানুষ। এই কথা শুনে শাম্ভু হাসতে হাসতে বলে যে এইরকম স্পোর্টস শু অনেক দোকানেই আছে, যে কেউ কিনে ঘরে লুকিয়ে রাখতে পারে। আর ফিটনেসের কথা বললে আমার মতো ফিট মানুষ এই গ্রামে আরো অনেক আছে, যেমন তোমার বাবা নারায়ণ সান। আর বিশেষ করে লাশের পাশে একটা বেডশিট পাওয়া গেছে, যেটা আমি তোমাদের আউট হাউসে দেখেছিলাম। বলে কি আমি ধরে নিব যে এই মার্ডার তোমার বাবা করেছে আর তুমি তাকে সাহায্য করেছো? এইভাবে শাম্ভু উজ্জালানের বলা সমস্ত কথার ব্যাখ্যা দিতে থাকে আর সাবধান করে দেয় যেন এইরকম অভিযোগ পাবলিকের সামনে
সামনে না করে, ভেবে চিন্তে যেন কথা বলে। এদিকে গ্রামের লোকজন উজ্জ্বলানের ওপর সন্দেহ করে। ওরা মনে করে যে উজ্জ্বলান শুধু শাম্ভুর ওপরে সন্দেহ করছে। উজ্জ্বলান এই সব কিছু দেখে মনে মনে ভাবে যে শাম্ভুর কথা সে পরে ভাববে, আগে সে এই কেসটা সমাধান করবে, আসল হত্যাকারীকে সে খুঁজে বের করবে আর প্রমাণ করে দিবে যে শাম্ভুই এসব কিছু করেছে। এরপর কাহিনীটা কিছু ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখানো হয় যে ছোটবেলায় উজ্জ্বলানের বুয়ার একটা ছেলে ছিল দাসান। উজ্জ্বলান ওর সাথে খেলা করত এবং সে তার বন্ধু ছিল। রাতে উজ্জ্বলানের বাবা নারায়ণ সান ওদেরকে গল্প শোনায় যে যে বাচ্চারা পড়াশোনা করে না তাদেরকে কোকাচান নামের একজন লোক ধরে নিয়ে যায়। এটা শুনে উজ্জ্বলান ও দাসান মিলে রাতের অন্ধকারে কোকাচানকে খুঁজতে যায়, যেন সে অন্য কোনো বাচ্চাদেরকে ধরে নিয়ে যেতে না পারে। কিন্তু সেখানে গিয়ে হঠাৎই দাসান নিখোঁজ হয়ে যায় আর উজ্জ্বলান বেহুশ হয়ে যায়। সকালে উজ্জ্বলানকে বেহুশ অবস্থায় বাড়িতে আনা হয়, কিন্তু দাসানের কোনো খোঁজ পাওয়া যায় না। আর তখন থেকেই উজ্জ্বলান অন্ধকারকে ভয় পায়। এখন পর্যন্ত সেই ভয় তাকে তাড়া করে। এখন বর্তমানে উজ্জ্বলান তার হারিয়ে যাওয়া বন্ধু দাসানকে অনেক মিস করে। টিভিতে দেখানো হয় যে পুলিশ থাকার পরেও গ্রামে আর একটি মার্ডার হয়। লোকজন কি আদৌ নিরাপদে আছে? অন্যদিকে শাম্ভু গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সঠিক কোনো তথ্য পায় না। শাম্ভু বিশেষ করে নারায়ণ আনসান ও তার ছেলে উজ্জ্বলানের সম্পর্কে বেশি জিজ্ঞাসাবাদ করে। এটা দেখে গ্রামের লোকজন ওনাদেরকে সন্দেহর চোখে দেখে। এসে পরে তখন শাম্ভু ওনাদেরকে বোঝানোর জন্য বলে যে আমি শিওর এই হত্যাকারী বাহিরের কেউ নয়, এই গ্রামেরই কেউ। কারণ এই জন্যই গ্রামের সকল রাস্তা ও সকলের রুটিন সে জানে, আর সুযোগ পেলেই ভয়ানকভাবে মার্ডার করছে। এই সব কথা শুনে সবাই নারায়ণ আনসানের দিকে মাথা ঘুরে তাকায়। মিটিং শেষ হতেই সবাই চলে যায়, কিন্তু কেউই নারায়ণ আনসানের সাথে কথা বলে না। সবাই এখন নারায়ণ আনসানকেই বগিমান বলে মনে করছে। নারায়ণ আনসান মন খারাপ করে উজ্জ্বলানকে বলে যে তুমি যদি আসল হত্যাকারী ধরে ফেলো তাহলে সবাই আমাকে সন্দেহ করা বন্ধ করবে। উজ্জ্বলান বলে আমি তো শাম্ভুকেই সন্দেহ করি, শুধু অপেক্ষা জোরালো কোনো প্রমাণের। হঠাৎ তখনই পানি থেকে আন্ধিক কুরডান উঠে আসে। এই সেই ব্যক্তি যে জেল থেকে পালিয়েছিল। সে বলে যেদিন আশুখানকে হত্যা করা হয়েছিল সেদিন রাতে আমি হত্যাকারীকে নিজের চোখে দেখেছি। কাপড়ের মাস্ক পরেছিল। আমি ভয়ের চোটে সেখান থেকে আমার জুতা ও সিগারেট ফেলেই চলে এসেছিলাম। উজ্জ্বলান ওনাকে শাম্ভুর বাড়ি পাঠায় প্রমাণ এক জায়গায় করার জন্য, কিন্তু আন্ধিক কুরডান সেখানে তেমন কোনো প্রমাণ পায় না। শাম্ভু যখন বাড়ি আসে তখন সে বুঝতে পারে কেউ তার ঘরে ঢুকেছিল। শাম্ভু উজ্জ্বলানকে সন্দেহ করে। এখন দুইজনের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে। উজ্জ্বলান তার বন্ধু কুরিয়ানের সাথে রাত্রে বের হয়। ওই সময় আন্ধিক কুরডান শাম্ভুর বাড়িতে যায় আবার। আর ওইদিকে উজ্জ্বলান একা থাকায় সেখানে আসল হত্যাকারী এসে যায়। উজ্জ্বলান ভয় পেয়ে ওখান থেকে পালানোর সময় পড়ে যায়, আর হত্যাকারী উজ্জ্বলানের কাছে চলে আসে। ঠিক ওই সময় কুরিয়ান সেখানে চলে আসে, আর এই দেখে হত্যাকারী সেখান থেকে পালিয়ে যায়। এখন এটা বোঝা গেল যে হত্যাকারী শম্ভু নয়। এরপর উজ্জ্বলান শুরু থেকে সকল হত্যাকাণ্ডগুলোকে নিয়ে ভাবাভাবির পরে বলে যে হত্যাকারীর ওসিডি আছে। হত্যাকারী সমস্ত কিছুই পারফেক্ট চায়, আর এই পারফেকশনেই যদি আমরা কোনো ব্যাঘাত ঘটাতে পারি তাহলে হয়তোবা হত্যাকারী কোনো না কোনো ভুল করে বসবে। উজ্জ্বলান একটা প্ল্যান করে, আর এসআই সচিনকে দিয়ে শম্ভুর কাছে খবর পৌঁছায় যে রাত্রেবেলা পুলিশেরাই যেন টহল দেয়। শম্ভু তাতে রাজি হয়ে যায়, কিন্তু ওই রাতেই এক পুলিশের মৃত্যু হয়ে যায়। ফরেনসিক এক্সপার্ট বলে যে এবার হত্যা পারফেক্ট হয়নি, হয়তো কোনো ঝগড়া হয়েছিল। সচিনের মন খারাপ হয়ে যায়, কারণ ওই মৃত পুলিশ অফিসার সচিনের অনেক কাছের ছিল। এদিকে শাম্ভুর সিনিয়র অফিসার শাম্ভুকে এক সপ্তাহ সময় দেয়, বলে যে কেস সলভ করো, আর না হয় কেস থেকে সরে যাও। আর পরের দিন গ্রামের মাঝ রাস্তায় আরো একটি মার্ডার হয়, আর ফরেনসিক এক্সপার্ট বলে যে এইবারও মার্ডার পারফেক্ট হয়নি, মনে হয় এটাই শেষ মার্ডার। হত্যাকারীর ইন্টারেস্ট মনে হয় কমে গেছে। এরপর আসল হত্যাকারীকে দেখানো হয়, সে মাস্ক পরে আসছে। তখন ওনার সামনে আরো একজন মাস্ক পরে আসে। হত্যাকারী তাকে মারতে যায়, আর সে পালানোর চেষ্টা করে। কিছু দূর গিয়ে সে তার মুখের মাস্ক খুলে ফেলে, আর হত্যাকারী তাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে এটা সেই লোক যার গতকাল মার্ডার হয়েছিল। এটা উজ্জ্বলানদের প্ল্যান ছিল। উজ্জ্বলান, শাম্ভু ও গ্রামের লোকজনদের সাজানো একটা ফেক মার্ডার ছিল, হত্যাকারীকে নিজের জালে ফাঁসানোর জন্য। আর হত্যাকারী ফেঁসে যায়। গ্রামের লোকজন আর পুলিশ মিলে হত্যাকারীকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। হত্যাকারীর মুখোশ খুলে দেয়। এটা দেখে তো সবাই অবাক, কারণ এই হত্যাকারী আর কেউ নয়, রিপোর্টার জুমন, যে এসআই সচিনদের ইন্টারভিউ নিয়েছিল। পুলিশ
জুমনকে থানায় নিয়ে আসে আর জিজ্ঞাসা করে সে কেন এইসব কাজ করলো। জুমন তখন নিজের গল্প শোনায়, বলে যে আমার জন্মানোর সময় আমার মা মারা যায়, এর জন্য আমার বাবা মনে করে যে আমার জন্যই আমার মা মারা গিয়েছিল, তাই তার বাবা তাকে ভালোবাসতো না, কারোর সাথে মিশতে দিত না, ঘরে বন্দি করে রাখ। এভাবেই অনেক বছর কেটে যাওয়ার পর একদিন জুমনকে পড়ানোর জন্য একজন টিচার আসে আর এই টিচারের থেকেই ভালোবাসা আদর যত্ন পায়, তাই জুমন তাকে টিচারের থেকে বেশি বাবা মনে করে। এরপর একদিন টিচার জুমনকে একটা বই দেয় পড়ার জন্য, সেই বইটাতে বাগিমানের কাহিনী লেখা ছিল। পরে টিচার আসার পর জুমন টিচারকে বলে আমার এই বই পড়া শেষ আর আমি একটা কাজও করে ফেলেছি। এরপর ওদের খামারে দেখে একটা শূকর মরে পড়ে আছে, এমন ভাবে মারা হয়েছে যেমন করে বাগিমান তার শিকারীকে মারত। এরপর এসব দেখে জুমনের বাবা জুমনকে অনেক মারতে থাকে আর জুমন রেগে গিয়ে তার বাবাকেও মেরে ফেলে। পরে জানা যায় যে ওই টিচারও নিজেও একজন সাইকোপ্যাথ ছিল, উনি ইনডাইরেক্টলি জুমনকে হত্যাকারী বানিয়েছে। এরপর জুমন নিজের গ্রাম ছেড়ে দেয়, এই গ্রামে এসে রিপোর্টারের কাজ করে। ওই দিন জুমনকে ওর বস অনেক বকে আর ওই দিন রাতেই জুমন আশোকানকে দেখে আশোকান তার ছেলেকে বকছিল। এটা দেখে জুমনের তার বাবার কথা মনে পড়ে আর তার ভেতরে থাকা পাগলামিটা জেগে ওঠে আর সে আশোকানকে মেরে ফেলে। এরপর একটার পর একটা মার্ডার করতেই থাকে। এরপর উজ্জ্বলনের সন্দেহ হয় যে জুমন একা না, কারণ ও বলেছে জুমন রাইট হ্যান্ডেড ছিল আর আমার উপরে যে হামলা করেছিল সে লেফট হ্যান্ডেড ছিল। গ্রামের দেওয়ালে একটা মেসেজ দেওয়া ছিল যে জুমনকে 10টার মধ্যে ছেড়ে দাও, আর তা না হলে হত্যাকাণ্ড চালু থাকবে। উজ্জ্বলান একটা প্ল্যান করে, ইচ্ছা করে সে একটা ঘর খোলা রাখে আর সেখানে একজন লোক ও একটা বাচ্চাকে রেখে দেয়। প্ল্যান হিসেবে হত্যাকারী ওখানে পৌঁছে যায় আর শাম্ভু হত্যাকারীকে ধরে ফেলে। ওদের মধ্যে অনেক হাতাহাতির এক সময় শাম্ভু হত্যাকারীর মুখোশ খুলে দেয়, তখন দেখে এ তো জুমন। পরে জানা গেল যে এ জুমনের যমজ ভাই। আসলে জুমন তার জীবনের অর্ধেক কাহিনী বলেছিল, আসলে ওদের টিচার ওদের দুই ভাইকেই এরকম বানিয়েছে, দুজনই ভেতর থেকে সাইকো। অবশেষে উজ্জ্বলান শাম্ভু ও তার টিম মিলে এই কেসটাকে সমাধান করেছিল। শাম্ভু উজ্জ্বলানকে থ্যাঙ্কস জানায়, বলে যে তোমার জন্যই এই কেসটা সলভ হলো। আর এটার সাথে সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।